হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে এখানে আমি ভিডিওটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে, তোমরা সবাই আমাকে জাস্ট আমার রিসেপশনের এই লুকটা একবার দেখে নাও। তো এই লুকটা, এই যে ভাইরাল যে লুকটা ছিল, জাস্ট এটা দেখে নাও। তোমরা এই ভাইরাল লুকটা আমি কি করে ক্রিয়েট করেছিলাম সেটার ব্যাপারে তোমরা ডিটেলসটা জিজ্ঞাসা করছিলে, যে আদৌ এটা কোনো লেহেঙ্গা ছিল নাকি শাড়ি ছিল। দিদি একটু আমাকে কমেন্টসে জানাও, বা তুমি দুটো শাড়ি কি করে ক্যারি করলে, এটাকে অলরেডি তোমাকে মেকআপ আর্টিস্ট এরকম করে পরিয়েছিল নাকি তুমি শাড়িটা এরকমই কিনেছিলে। তো তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে দেবো, জাস্ট সেটার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটাকে একটু দেখতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমি বলি, আমি এটা নিজের একটা কনসেপ্ট বলতে পারো। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মেকআপ আর্টিস্টরা কিন্তু তাদের মানে মডেলদের জন্য এরকমভাবে শাড়িটাকে পরায়। বাট আমি চেয়েছিলাম যে বিয়েটা যেহেতু আমার, তো ওই দিন আমি মডেল, বিয়ে হোক বা রিসেপশন আমার দিন সেটা, তো আমি সেটাকে নিজের মতো করে সাজবো আর সবার থেকে ডিফারেন্ট সাজবো। এখন সবাই যেরকম শাড়ি পরে বা সেরকম আমি কখনোই সাজতে চাইনি। তো আমি তোমাদেরকেও বলবো, যদি তোমরাও চাও তোমাদের রিসেপশনে ঠিক এরকমই একটা লুক পেতে, অবভিয়াসলি তোমরা এটাকে ট্রাই করতেই পারো। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ট্রাই করো। তোমরা কালার কম্বিনেশনটা, আমি যেটা ছিল আমার পিঙ্ক অ্যান্ড আর ওটা স্কাই কালার ছিল, তোমরা চাইলে নিজেদের মতো পছন্দ মতো কালার তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, তো এটা দুটো শাড়ি দিয়ে আমি পরেছিলাম। সবাই ভাবছিল যে ওটা হয়তো সিঙ্গেল কোনো শাড়ি, বা শাড়িগুলোকে হয়তো ওরকম করে বানানো, বা ওটা হয়তো লেহেঙ্গা। তো আমি তোমাদেরকে আগে শাড়িগুলো দেখিয়ে দিই, তারপর তোমরা ডিটেলসে বুঝতে পারবে আমি কী করে পরেছিলাম। 1 মিনিট। ওকে, তো এই ছিল শাড়ি দুটো। এটা আমি ওড়নার মতো করে পরেছিলাম, আর এটা লেহেঙ্গার যে নিচের পার্টটা হয় সেটা আমি এই শাড়িটা দিয়ে করেছিলাম। দুটো পুরোই ডিফারেন্ট শাড়ি ছিল। শাড়িগুলো দেখলে বুঝতে পারবে ভীষণই গ্লসি ছিল আর ভীষণই লাইট ওয়েটেড। সেটা আমি যখন শাড়িগুলো খুলবো তখনই তোমরা বুঝতে পারবে এক এক করে। তো ফার্স্টে আমি ওড়নার পার্টে যাই। ওড়নার পার্টে আমি পিঙ্ক আর অরেঞ্জ কম্বিনেশনের যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা জাস্ট দেখো, শাড়িটা খুবই সুন্দর। আর জাস্ট তোমরা যেমন দেখতে পাচ্ছ না, এক্স্যাক্টলি তার থেকেও বেশি সুন্দর। কারণ দেখো, ফোনে সব সময় শাড়ি কীরকম সেটা এক্স্যাক্টলি তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। বাট আমি যেহেতু দেখছি, তো সেটা আমি বুঝতে পারবো শাড়িটা এক্স্যাক্টলি কীরকম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো হচ্ছে সেগুলো তো আমি রিমুভ করতে পারবো না, তার জন্য সরি। বাট আমি যথেষ্ট জোরে কথা বলার চেষ্টা করছি, এর থেকে জোরে আমি কথা বলতে পারবো না। যাই হোক, তো এই হচ্ছে পুরো পিঙ্ক কালার আর অরেঞ্জ পার্ট ছিল। আর এটা ছিল আঁচলের দিকটা শাড়ি। এটা পুরোটা আমি ওড়নার মতো করে আমি এটা নিয়েছিলাম। আর কিছুটা শাড়ি কাঁচা ছিল, সেটা আমি কুচির মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম। তো জাস্ট আমার ভিডিওটা আমার ইনস্টাগ্রামে গেলে আমাকে ফলো করলে অবভিয়াসলি তোমরা দেখতে পাবে। বাট হ্যাঁ, আমার ইনস্টাগ্রামের যে তোমরা এই লুকটা এত পছন্দ করবে, মানে লিটারালি 10 মিলিয়নের কাছে ওটা চলে গেছে। তো আমি নিজেও ভাবতে পারিনি, আমার সবকটা ভিডিওই ভীষণই ভাইরাল। আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এত পরিমাণে ভাইরাল হবে বা তোমরা এত পছন্দ করবে। মানে বিয়ের ভিডিওর কনসেপ্টগুলো মনে হচ্ছে যে বরকে আমি সারাক্ষণই বলি যে চলো আরেকবার বিয়ে করি, আমার ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। তো জোকস অ্যাপার্ট, তো এটা ছিল ফুল শাড়ি যেটা আমি আঁচল করে পরেছিলাম। এবার তোমাদেরকে নিচে যেটা লেহেঙ্গার মতো করে আমি পরেছিলাম সেটা তোমাদের সাথে দেখাই। তো এই শাড়িটার কালারটাও ভীষণই সুন্দর। সত্যি কথা বলতে কি জানো তো, আমি অ্যাকচুয়ালি না, যখন গেছিলাম তখন আমি ভেবেছিলাম একটা কমন কালার যেটা হয় এখন খুব চলছিল, বটল গ্রিন তার সাথে ইয়েলো কালার, আমি ভেবেছিলাম ওরকম কম্বিনেশন দিয়ে পরবো। বাট যখন হয় না যে তুমি একটা কিছু ভেবে যাবে বাট সেটা এক্স্যাক্টলি হবে না, তার অপোজিটটাই হয়তো হয়ে যায়। তো যখন আমি কিনতে গেছিলাম আমাকে এই দুটো শাড়ি দেখানো হয়েছিল। আর আমি বেশি মানে কি বলবো, আমার না এটা খুব খারাপ লাগে যে আমি কোথাও গিয়ে একজনকে দিয়ে এত খাটাবো যে বারবার অনেকগুলো শাড়ি আনবে, তারপর বলবো না আমার পছন্দ হচ্ছে না। তো উনি এই দুটো শাড়ি বের করেছিল, তো আমার এই দুটোই পছন্দ হয়ে গেছিলো।
আর বেসিক্যালি আমার আগের যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো ওটা জেম্মার ভীষণ পছন্দ ছিল, মায়েরও ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে আমার এই শাড়িটা আমার পছন্দের ছিল বলেছিলাম। তো এটা ছিল ফুল শাড়ি। এই শাড়িটা একদম পুরোটা হচ্ছে কুচি করে আমি নিচের পাটে পরেছিলাম লেহেঙ্গার মতো করে, আর ওটাকে আমি ওড়না হিসাবে ইউজ করেছিলাম। তোমরা চাইলে তোমাদের রিসেপশনে একদম মানে ওরকম করে শাড়ি পরতে পারো। ভীষণই ডিফারেন্ট আর ইউনিক একটা লুক, মানে ভীষণই ইউনিক একটা লুক ছিল। কি বলবো, একদমই ভীষণই ডিফারেন্ট আর ইউনিক একটা লুক ছিল। তোমরা চাইলে তোমাদের রিসেপশনে অবভিয়াসলি ওটা তোমরা পরতেই পারো। সেম টাইপের কালার কম্বিনেশন, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো, বা তোমাদের যেরকম কালার কম্বিনেশন পছন্দ সেরকমভাবে তোমরা পরতে পারো। আমি যেটা পরেছি সেটাই পরতে হবে তার কোনো মানে নেই। হয় না যে সব কালার সবার সাথে যায় না, তো সেটা পুরোটাই নিজের ব্যাপার। তোমার আমাকে ওই কালার কম্বিনেশনটাই ভালো লেগেছে বলে তোমাকে ভালো লাগবে এটারও কোনো মানে নেই। তুমি নিজের মতো করে কালার কম্বিনেশন দিয়ে পড়তে পারো। ব্লু পিঙ্ক মানে রয়্যাল ব্লু পিঙ্ক দিয়েও পড়তে পারো, বটল গ্রিন ইয়েলো দিয়েও পড়তে পারো, রেড দিয়েও পড়তে পারো, যে যেরকম কালার পাও। তো জাস্ট এটাই ছিল শাড়িটা পুরোটা। দেখো একবার তোমরা দেখে নাও ভালো করে। এটা জাস্ট আমি নিচের পাটে কুচি করে পুরোটা পরেছিলাম, আর আগের যে শাড়িটা দেখালাম ওটা আঁচল পার্ট মানে ওড়না করেছিলাম আমি। তো আপাতত আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের আর কোনো কোশ্চেন নেই। যদি কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে আমার কমেন্ট সেকশানে তোমরা আমাকে বলতে পারো তোমরা কি কি জানতে চাও, কি কি দেখতে চাও, মানে আমার রিসেপশন লুক নিয়ে বা কি। আশা করবো তোমাদের সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার। আপাতত আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।